ओं नमः भगवते वासुदेवाय। श्रीमद् भगवद गीता षष्ठ अध्याय ध्यान योग। हरे कृष्ण। आज आमरा ध्यान योगेर 19 नम्बर श्लोकटी शुनब। यथा दीपो निबातस्थो नेङ्गते सोपमा स्मृता योगिनो जतो चित्तस्य जुञ्जतो योगम आत्मनः। अनुवाद। वायुशून्य स्थाने दीपशिखा जेमन कम्पित हय ना, चित्तवृत्तिर निरोध अभ्यासकारी योगीर चित्त तेमन आत्मविषयक ध्याने अबिचलित थाके। এই শ্লোকে উদাহরণ দেওয়া হয়েছে দীপশিখার সাথে একজন যোগীর চিত্তকে। দীপশিখা যেমন বায়ুশূন্য জায়গায় যদি রাখা হয় তাহলে দীপশিখা সমানভাবে জ্বলতে থাকে, একটুও কম্পমান হয় না। ঠিক সেই রকম একজন শুদ্ধ যোগীর চিত্ত সেই দীপশিখার মতোই স্থির, নিশ্চল। যে কোনো রকম দ্বৈত জিনিস তার সামনে আসলেও তার কোনো মন বিচলিত হয় না, কারণ তিনি তার মনকে পরব্রহ্মের চিন্তায় ধ্যানস্থ রাখতে পারেন। এই জড়জগতে দেখা যায় যারা অতিরিক্ত ইন্দ্রিয়পরায়ণ ও জড়জাগতিক জিনিসের সাথে যুক্ত, তাদের চিত্ত বা মন সব সময় অশান্ত। এই কলিযুগে মনকে অশান্ত করার জন্য কত নতুন নতুন জিনিস চারিদিকে ছড়িয়ে আছে। মানুষ কত রকমের গ্যাজেট নিয়ে সব সময় ব্যস্ত, একসাথে কত জিনিস করছে, মাল্টিটাস্কিং, সবাই মাল্টিটাস্কিং করছে। কলিযুগে এই ডিস্টার্ব মাইন্ড হচ্ছে একদম নর্মাল। তাদের চিন্তা হচ্ছে আনকন্ট্রোলড, কখনো চিন্তা একদিকে যাচ্ছে, কখনো আরেক দিকে যাচ্ছে, মন বিক্ষিপ্ত। তারা ভালোভাবে শান্তিতে ঘুমাতেও পারে না। এখন এমন অবস্থা যে মানুষ সব সময় বৈচিত্র্য চায়, পরিবর্তন চায়। তা না হলে তারা মনে করে জীবনটা বড্ড একঘেয়ে হয়ে গেছে। এর প্রতিকার কি? একটা জিনিসে মানুষকে কনসেন্ট্রেট করতে হবে, ফোকাস করতে হবে। যারা কৃষ্ণ ভাবনামৃত ভক্ত তারা সব সময় একমাত্র একটা ব্যাপারে স্থির থাকে যে সে যা করছে সে ভগবান কৃষ্ণের জন্য করছে এবং ভগবানকে খুশি রাখার জন্যই সে করছে। বাকি সংসারের যা দৈনন্দিন কাজ সে করছে সেগুলো তার রুটিন ওয়ার্ক, সেগুলোতে সে করছে, কিন্তু তার ফোকাস থাকে কৃষ্ণ ভাবনাময়। ভক্তদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবানকে খুশি রাখা। তার জন্য তারা সকাল থেকে ব্যস্ত থাকে। সাধনা ভক্তি নিয়েই তারা সারা দিন নিজেদের ব্যস্ত রাখেন। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ, শাস্ত্র অধ্যয়ন, শ্রবণ, একাদশী ব্রত পালন, ভক্ত সঙ্গ, ভগবানের জন্য প্রসাদ বানানো, এই সব কিছুর উদ্দেশ্য হচ্ছে ভগবানকে খুশি করা। এই গোল যখন ফিক্স করা যাবে তখন আমাদের মন হবে শান্ত, একদম বাতাসবিহীন দীপশিখার মতো। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে আমরা জানতে পারব জড় জগতের সংযোগজনিত দুঃখ দুর্দশা থেকে কিভাবে প্রকৃত মুক্তি পাওয়া যাবে। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।